কি অবস্থা? গরু এটার দাম কত? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, এটা খুব ভালো জাতের গরু। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং সুস্বাস্থ্য। এটার দাম আমি চেয়েছি 1,20,000 টাকা। গরু তো ভালোই, কিন্তু হাতে তো এখন টাকা পয়সা নাই। এখন গরু আমি লই যাই, তোমার এই কোরবানির আগে টাকা দেবো। মেম্বার সাহেব, গরু কিন্তু ধার করে কোরবানির আগে যদি টাকা না পাই তাহলে ধার দিব কিভাবে? আরে ভাই, তুমি কি আমাকে চিনো না? টাকা তো দিবই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, নিয়ে দেন ভাই, কিছু করার নাই এখানে। আর আপনি যেহেতু চেয়েছেন। কোরবানির আগের দিন হান্নানের বাড়িতে হান্নান বসে হিসাব করছে। পছন্দ মন খারাপ। 4টা গরু বিক্রি করলাম, 3টা গরুর টাকা পাইছি, 1টা গরুর টাকা পাই নাই। মেম্বার সব টাকা দিয়ে বলছে কালকে কোরবানি পর্যন্ত টাকা পাই নাই। মানুষটাকে বিশ্বাস করলাম, কিন্তু মানুষটা বিশ্বাসের খেলাফি করছে। গরু ক্রয় করার পর মেম্বার সাহেব অনেক বেশি খুশি হলেন। যা, সে একটা গরু দিয়ে কোরবানি করলাম। এলাকার মানুষজন দেখলো বিশাল একটা গরু। মেম্বার সাহেব কিনছে বলি কথা, গরু তো বড় হবেই। এ দৃশ্য হঠাৎ দূর থেকে হান্নান দাঁড়িয়ে দেখল এবং তার চোখে পানি আসলো। হান্নান মসজিদের পুকুর পাড়ে বসে আছেন। এই সময় মেম্বার সাহেব তার নিজ বাড়ি থেকে আসলেন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন আপনি? ঈদ কেমন কাটলো? ওয়ালাইকুম সালাম। হান্নান, কেমন আছো? ঈদ কেমন কাটছে? তোমার চেহারাটা মলিন, কি মন খারাপ টাকার জন্য? আরে টাকা নিয়ে এত টেনশন কেন? টাকা তো পাইবা, 2 দিন পরে হোক 2 দিন আগে। মেম্বার সাহেব, কোরবানি তো তাকওয়ার দায়িত্ববোধ, কিন্তু কারো টাকা আটকে রেখে কি কোরবানি করলে কোরবানি হবে? মেম্বার সাহেব চুপ হয়ে যান। হান্নান নরম সুরে বলেন, মেম্বার সাহেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋণ নেয় কিন্তু ঋণ পরিশোধ করলো না, কিয়ামতের মাঠে সে ধোঁকাবাজ হিসেবে উঠবে এবং ধোঁকাবাজ হিসেবে তার পরিচয় হবে। কয়েকদিন পর মেম্বার সাহেব এসে গরুর দাম দেন এবং মাথা নিচু করে বললেন, এই নেন হান্নান সাহেব আপনার টাকা। হান্নান ভাই, আপনি ঠিক করেছেন, আমি ভুল করেছি। কোরবানি রক্তে নয়, তাকওয়াতেই হওয়া চাই। আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব, আপনি বুঝছেন, সেটা সব থেকে বড় বিষয়। সত্যিকারের কোরবানি, সেটা আপনি হৃদয় থেকে বুঝছেন। আলহামদুলিল্লাহ। আসুন আমরা কোরবানিকে শুধু পশু জবাই নয়, নিজের আত্মা ও আমানতের জবাই হিসাবেও নেই। সময় মতো দেওনা পরিশোধ করুন, এটাই সত্যিকারের তাকওয়ার প্রতিফলন। কোরবানির গরু শুধু জবাই করলে হয় না, প্রাপকের হক আদায় করাও একটি ইবাদত। সময় মতো ঋণ পরিশোধ করা হলো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশনা। কোরবানির রক্ত নয়, তাকওয়াই পৌঁছে আল্লাহর কাছে। সূরা হজ আয়াত নাম্বার 37।